আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের মনে হয় যে আমরা যদি প্রতিদিন একটু বেশি টাইম পেতাম তাহলে আমরা নিজের গোলগুলো আরও বেটার ওয়েতে অ্যাচিভ করতে পারতাম, আরও তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারতাম। এটা তো আমাদের মানতেই হবে যে আমাদের সবার কাছে 24 ঘন্টাই সময় রয়েছে, কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ তাদের গোলগুলোকে তাড়াতাড়ি অ্যাচিভ করে ফেলে, আবার কিছু মানুষ একই রকম টাইম পেয়ে একই রকম গোলকে অনেক বেশি সময় পরে গিয়ে অ্যাচিভ করতে পারে। এটা তো সম্ভব না যে আমরা 24 ঘন্টার থেকে বেশি একটা দিনে টাইম পাবো, কিন্তু আমরা নিজেদের কিছু হ্যাবিট চেঞ্জ করে, কিছু হ্যাবিটকে নিজের জীবনে যোগ করে আর কিছু হ্যাবিটকে নিজের জীবন থেকে বাদ দিয়ে অনেক টাইম সেভ করতে পারি, নিজের গোলগুলোর ওপর বেটার ফোকাস করতে পারি এবং গোলগুলো অ্যাচিভ করার টাইমকে কমিয়ে নিয়ে আসতে পারি। আজকে এরকমই 5টা হ্যাবিটের কথা আমি বলবো যেগুলো আমাদের টাইম ম্যানেজমেন্ট করতে হেল্প করবে, যাতে আমরা নিজেদের গোলকে বেটার ওয়েতে তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারি। হ্যাবিট নাম্বার 1, প্রথম হ্যাবিট হলো নিজের কাজগুলোর প্রায়োরিটি সেট করা। একটা খাতায় টু ডু লিস্ট বানানো এবং তাতে যে কাজগুলো আমাদের গোলকে অ্যাচিভ করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলোকে প্রায়োরিটি লিস্টে প্রথমের দিকে রাখা আর সবার প্রথমে সেই কাজগুলোকে কমপ্লিট করা। সেই কাজগুলো কমপ্লিট করার পরে প্রয়োজনের অতিরিক্ত যে কাজগুলো বেঁচে থাকবে সেগুলো করা। হ্যাবিট নাম্বার 2, দ্বিতীয় হ্যাবিট হলো নিজের আশপাশ থেকে ডিস্ট্র্যাকশনগুলোকে দূর করা। এটা খুবই ইম্পর্টেন্ট অভ্যাস যেটা আমাদের সবার আগে নিজের মধ্যে তৈরি করা উচিত, কারণ আমাদের সবচেয়ে বেশি সময় নষ্ট হয় আমাদের চারপাশে থাকা ডিস্ট্র্যাকশনগুলোর জন্য। এই ডিস্ট্র্যাকশনগুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। কারো ক্ষেত্রে বেশি মোবাইল ঘাঁটা হতে পারে, কারো ক্ষেত্রে বেশি টিভি দেখা হতে পারে, আবার কারোর ক্ষেত্রে বেশি আড্ডা মারা হতে পারে। এটা আমাদের নিজেদেরই আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন কারণগুলোর জন্য সবচেয়ে বেশি নিজের কাজ থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। আইডেন্টিফাই করার পরে সেই ডিস্ট্র্যাকশনগুলোকে অ্যাক্টিভলি দূর করার চেষ্টা করতে হবে। কাজের সময় বা পড়াশোনার সময় এমন একটা পরিবেশ নিজের চারপাশে তৈরি করতে হবে যাতে সেখানে আমাদের যে জিনিসগুলো ডিস্ট্র্যাক্ট করে সেগুলো না থাকে। তবেই কিন্তু আমরা ফোকাসের সঙ্গে নিজের কাজকে করতে পারবো আর আমাদের প্রোডাক্টিভিটি অনেক গুণে বেড়ে যাবে। আপনাকে কোন জিনিসটা সবচেয়ে বেশি ডিস্ট্র্যাক্ট করে কমেন্টে লিখে কিন্তু অবশ্যই জানান। হ্যাবিট নাম্বার 3, আমাদের কালকে সারাদিনের কী কী কাজ তার একটা প্ল্যান আজকে রাতেই তৈরি করে রাখতে হবে। আমাদের সারাদিনের কাজের ঠিকমতো প্ল্যানিং না থাকার কারণে আমরা সকালে উঠে কোনটা আগে করব কোনটা পরে করব এই নিয়ে অনেক সময় কনফিউজ হয়ে যাই এবং সকালে উঠে আমাদের সবচেয়ে বেশি এনার্জি যখন থাকে তখন সেই এনার্জিটা নষ্ট হয়ে যায় কোন কাজটা আগে করব তার ডিসিশন নিতে নিতে। কিন্তু আমাদের যদি আগের দিন রাতেই একটা প্ল্যানিং করা থাকে পরের দিনের জন্য, তাহলে কিন্তু আমরা পরের দিন সকাল থেকে উঠেই নিজের ইম্পর্টেন্ট কাজে লেগে পড়তে পারবো আর আমাদের অনেক এনার্জি এবং টাইম সেভ হবে। হ্যাবিট নাম্বার 4, টাইম ব্লকিং। আমাদের দিনের আলাদা আলাদা কাজগুলোর জন্য আলাদা আলাদা সময়কে বরাদ্দ করে রাখা উচিত। যেমন এক্সাম্পল হিসাবে আমরা যদি স্টুডেন্ট হই তাহলে আমাদের সুবিধা মতো আমরা একটা পার্টিকুলার সাবজেক্ট পড়ার জন্য একটা নির্দিষ্ট টাইম ফ্রেমকে ব্লক করে রাখতে পারি। যেমন ধরুন সন্ধ্যে 7টা থেকে 9টা এই টাইমটা আমরা একটা নির্দিষ্ট সাবজেক্ট পড়ার জন্য বরাদ্দ রাখলাম। এবার ওই সময় আমরা শুধুমাত্র ওই সাবজেক্টটাই পড়ব। এটা আলাদা আলাদা দিনে আলাদা আলাদা সাবজেক্ট থাকতে পারে, কিন্তু যেদিন ওই সময় যে সাবজেক্ট পড়ার কথা আমাদের টু ডু লিস্টে থাকবে সেই দিন ওই 2 ঘন্টা টাইম আমরা শুধুমাত্র ওই সাবজেক্টটাই পড়ব। দিনের বিভিন্ন সময় এভাবে আমরা আলাদা আলাদা টাইম ফ্রেম সেট করে রাখতে পারি আলাদা আলাদা কাজের জন্য। এটা আমাদের ভালোভাবে টাইম ম্যানেজমেন্ট করতে এবং একটা কাজের ওপর ফোকাস বাড়াতে অনেক সাহায্য করবে। এবং হ্যাবিট নাম্বার 5, যেটা আবারও খুব ইম্পর্ট্যান্ট একটা হ্যাবিট, সেটা হলো আননেসেসারি জিনিসগুলোকে না বলতে শেখা। আমরা যদি সবাইকে খুশি করার জন্য সব কিছুতে হ্যাঁ বলতে শুরু করি তাহলে কিন্তু আমরা নিজের গোলে ফোকাস করে কাজ করতে পারবো না। আবার অনেক সময় অন্যকে খুশি করার জন্য নয়, কিন্তু আমাদের নিজের কিছু বাজে অভ্যাসের জন্য, কিছু কমফোর্ট জোনের জন্য আমরা অনেক কিছুতে নিজের মাইন্ডকে হ্যাঁ বলে ফেলি। যেমন কিছুক্ষণ কাজ করার পরে বোর লাগছে বলে আমাদের হয়তো ইচ্ছে হলো একটু মোবাইল ঘাঁটার, কিন্তু আমি হয়তো জানি যে মোবাইল একবার ঘাঁটতে শুরু করলে আমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে, কারণ এটা হয়তো আমার জন্য অনেক বড় একটা ডিস্ট্র্যাকশন। কিন্তু বোরিং লাগার সময় মোবাইল ঘাঁটাটা আমার যেহেতু একটা কমফোর্ট জোন, সেহেতু আমি নিজের মাইন্ডকে সেই মোবাইল ঘাঁটার জন্য হ্যাঁ বলে দিলাম। এখানেও কিন্তু আমাদের না বলতে শিখতে হবে। অন্যকে না বলাটা তবুও সহজ, কিন্তু নিজের মাইন্ডকে না বলা সবচেয়ে কঠিন কাজ। বাট ভালো কিছু পেতে হলে কঠিন কাজ তো আমাদের করতেই হবে। নিজের মধ্যে না বলতে শেখার হ্যাবিট তৈরি করতে হবে, যাতে যে কাজগুলো আমাদের গোলকে তাড়াতাড়ি অ্যাচিভ করার জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা আগে করতে পারি, তাড়াতাড়ি করতে পারি। আপনাদের সবার সেট করা গোল যাতে আপনারা তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারেন সেই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।